আর এপাশেই দেখো আমার হাতে কত বড় কাতলা মাছ, দেখেছো? এত বড় মাছ সত্যি কথা বলতে গিয়ে প্রথমবার কিন্তু আমি দেখছি এত বড় কাতলা মাছ। সত্যি আমি দেখেছি, খাইনি কোনোদিন। আজকে আমি খাবো। কাতলা মাছে আম দিয়ে কিন্তু টক খুবই ভালো হবে, তো আজকে আম দিয়েই টক বানাও। আমি বললাম তাহলে ঠিক আছে, জমে যাবে আজকে খাওয়া। এই দেখো এপাশে মাছ ভাজি বানিয়েছি, আর এপাশে মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এপাশে মাছের টকটাও বানানো হয়ে গেছে। আম দিয়ে কাতলা মাছের টক, বিশেষ করে এই গরমের সিজনে খেতে তো ওয়াও, জাস্ট অসাধারণ লাগবে। মাছের টক বানানো শেষ, শুধু খালি কালারটা দেখো। আম দিয়ে কাতলা মাছের টক, ওয়াও, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুপার হয়েছে আমার টকটা। ঘুগনি রান্না হলো কি? হ্যাঁ হয়ে গেছে। বাসিপুরির সঙ্গে ঘুগনি খাবে, তাই তো? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, বাজেনি কিন্তু এ বলে দিল 10টা বাজে, 9:30 বেজেছে। একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে যেহেতু ওর বার্থডে গেছে, সবকিছু কাজ গুছিয়ে নিয়ে রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু তার আগে এদেরকে খেতে দিয়ে দিয়েছি, বলবে না কিন্তু। এদেরকে কেক দিয়েছি, চানাচুর দিয়েছি, পায়েস দিয়েছি, ওগুলো সব খাওয়া হয়ে গেছে। তারপরে 10টার দিকে খাবে। দাঁড়াও দেখাচ্ছি, ওরা বলছি এখন বলো না, আমাকে যেতে দাও ও পাশে। তারপরে 10টার সময় খাবে ওরা ঘুগনি আর লুচি। তারপরে দুপুরের বেলায় কি বানাবো ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আগে ঘুগনির কালারটা দেখে দেখো, সুন্দর হয়েছে না গো? দেখো, এই দেখো ঘুগনিটা বানিয়ে নিয়েছি, জাস্ট এক্ষুনি জল ঢাললাম। তো ঘুগনির সঙ্গে আর বাসি পুরি খাওয়া হবে। এই দেখো কতগুলো পুরি আছে, দেখেছো? এই দেখো কি সুন্দর নরম হয়েছে, খেতেও খুব ভালো লাগবে খেতে। ওপাশে তো ঘুগনি ফুটছে পুরির জন্য, আর এপাশেই দেখো আমার হাতে কত বড় কাতলা মাছ, দেখেছো? আজকে আমার আসলে দিনটা ভালো, কি বলো? আজকে কিন্তু ওরা কাজে চলে যাবে বলছিল, আমি রিকোয়েস্ট করার পরে থেকে গেছে। আর আজকে সকালা সকালা মাছ এসছে। এই দেখো এর থেকে ছোট ছোট মাছ এসেছিল, মানে তেলাপিয়া মাছগুলো ছিল। ও বললো কি আর সব থেকে বড় মাছটা কিন্তু এইটাই ছিল। আজকে সব থেকে বড় মাছ আমি নিয়েছি। এই দেখো, আর এর যে ছোট তেলাপিয়া মাছটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিয়েছে এমনি। আর কাতলা মাছের বাচ্চা কোনদিন তেলাপিয়া মাছ হয় আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সকাল থেকে মাছ নিয়েছি, এখন 9:30 10টা বাজতে যায়। চলো ঝটপট করে মাছটা কেটে নিই, তারপরে যাব আমি স্নান করতে, ওদেরকে খেতে দিয়ে। আসো। এত বড় মাছ, সত্যি কথা বলতে গিয়ে প্রথমবার কিন্তু আমি দেখছি এত বড় কাতলা মাছ। সত্যি আমি দেখেছি, খাইনি কোনোদিন। আজকে আমি খাবো। আজকে আমার দিনটা ভালো, এত বড় একটা কাতলা মাছ আজকে আমাদের বাড়িতে রান্না হবে। কিন্তু কাটতে পারবো? বড় মাছ খেতে যেমন মজা, কাটতে তেমনটাই কষ্ট। এই পাখনাটা কাটতে পারলাম না। মাছ কাটা হয়ে গেছে, এপাশে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে স্নান করতে যাব। মাছটা কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, আর মাছের মাথাটা এইরকম করে কাটতে বললো, এইরকম করেই কেটেছি। তো মাছের পিসগুলোও কিন্তু অনেক বড় বড় রেখেছি ওদের জন্য, প্লাস আমার জন্য, ঠিক আছে? এই দেখো, দেখেছো? প্লাস মাছখান দিয়েও কেটেছি এই পিসগুলো। মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি পুরি আর ঘুগনি। ভাই কেমন হয়েছে বল? ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই। তোমাকে কেমন লেগেছে বলো? আমাকে তো ভালো লেগেছে। ভালো লেগেছে না? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ঘুগনিটা লুচি তো আমি বানিয়েছি। এ বাবা, ছেকেছি যে আমি। না গো, না গো, তুমি এমনিতে ভালো বানাও, সেটাও আমি জানি। দাও। ওদেরই সঙ্গে নাস্তা করে নিয়ে ঝটপট করে সোনামাকে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, ওর চ্যানেল খুলবে বলে। তো চ্যানেলটা খুলে দিয়েছে হাতে। তো তারপরে আসার পরে এখানে দেখতেই পাচ্ছ আমি কিচেন হয়ে বসে পড়েছি সবজি কাটতে। মাছের তেল যেহেতু বেরিয়েছে, তো মাছের তেল দিয়ে চচ্চড়ি করব, কুঁদরি আলু বেগুন দিয়ে। আর এপাশে মাছ ভাজিও করছি। তো আজকে কারেন্ট নেই, তার জন্য গ্যাসেই রান্না করছি। একবার মাছ ভাজি করা হয়ে গেছে, এটা 2 নম্বরে পড়েছে মাছ ভাজি। ভাবছি ওদের জন্য এক এক পিস করে ভেজে দেবো, কিন্তু ভাই বলছিল যে দিদি ভাই আর মাছ তুমি ভাজে না, মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবে আর মাছের টক বানাবে। আমি তো আমসি দিয়ে বানাবো ভেবেছিলাম, কিন্তু মনে ছিল না বাড়িতে যে আম ছিল। এই দেখো কাতলা মাছে আম দিয়ে কিন্তু টক খুবই ভালো হবে। তো আজকে আম দিয়েই টক বানাও। আমি বললাম তাহলে ঠিক আছে, জমে যাবে আজকে খাবার। কিন্তু বাড়িতে কারেন্ট নেই, সর্ষে যে বাটবো কি করে সেইটাই আমি ভাবছি। ও বলছে তুমি বাকি রান্নাগুলো করতে করতে কারেন্ট চলে আসবে। তো আমি এপাশে সবজি তো কাটছিলাম, কত সুন্দর ফল গুছিয়ে নিয়ে সাজিয়ে কত সুন্দর কেটেছে দেখো, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। দিয়ে আমাকে এসে জিজ্ঞেস করছে কাটাটা ভালো হয়েছে, সাজানোটা ভালো হয়েছে? আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। এই না
ওদের কাছে নিয়ে যাও। আর সোনামাকে বেশি করে ফ্রুটস খেতে বলেছে আর শাকসবজি খেতে বলেছে ডাক্তারবাবু। তো তুমি ফলটা নিয়ে যাও, ভাই আর তুমি খেয়ে নেবে, আমি তো খেয়ে নিলাম। আর একটা খাবো, পেয়ারা খাবো, পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি। দুপুরের রান্না পুরো শেষের দিকে। এই দেখো, এপাশে মাছ ভাজি বানিয়েছি আর এপাশে মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এপাশে মাছের টকটাও বানানো হয়ে গেছে, আম দিয়ে কাতলা মাছের টক। বিশেষ করে এই গরমের সিজনে খেতে তো ওয়াও, জাস্ট অসাধারণ লাগবে। মাছ দেওয়া হয়ে গেছে। আমরা তো 3 জনেই আছি, 3 জন নয় 4 জন আছি। তো 4 জনের জন্য 2 পিস করে মাছ দিয়েছি। আর সবজিগুলো দেওয়ার জন্যই এতগুলো তরকারি দেখা যাচ্ছে। পুরো এক কড়াই হয়ে গেছে মাছের টক। মাছের টক বানানো শেষ, শুধু খালি কালারটা দেখো, আম দিয়ে কাতলা মাছের টক। ওয়াও, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। প্লেটে সার্ভ করে নিয়েছি তরকারি আর ভাত, দুটো প্লেটে কিন্তু সেম আছে। এই দেখো, পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে মাছ ভাজা, তারপরে মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর এপাশেই দেখতে পাচ্ছ আম দিয়ে কাতলা মাছের টক। এটা হচ্ছে ভাইয়ের, এই নে, আর এটা হচ্ছে আমাদের। দেখি মাছ ভাজা দিয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে তো? তুমি রান্না করেছো, আমি খাইয়ে দিয়েছি। আমি এটা জানি। তরকারিটাকে তুমি শুরু করো, বলো। সুপার সুপার। চচ্চড়ি ভালো হয়েছে? আর মাছের তেল দিয়ে চচ্চড়ি বলে কথা, ভালো হবে না বলো? ভাইয়ের কাছে কোনো কথা নেই। ভালো হয়েছে, কত মিটাই খাওয়ালাম না, তারপরে খেলি না, একটু টাইম তো লাগবে, কি বল? একটু মুখের কাছে যেতে না যেতে বলছি যে কেমন হয়েছে কেমন হয়েছে না ভাই। যত দেখতে ওই সোনামা, তুই মামার প্লেটে খাবি নাকি রে? আমাদের কাছে খাবি না তো? আমি টকটা দিয়ে একটু খাই, কি বলো? আম দিয়ে টক গরমের সিজনে এই প্রথমবার বানালাম, কি বলো? খেয়ে দেখো তোমার রান্না হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুপার হয়েছে আমার টকটা। ভাই এখনো চচ্চড়ি দিয়ে খাচ্ছে, টকে হাত করেনি, টকে হাত করলে তারপরে গিয়ে বলছি, তাই তো? টেস্ট করে মাছের তেল দিয়ে চচ্চড়ি কেমন হয়েছে রে ভাই? ভালো হয়েছে, ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। মাছের তেলটা পড়েছে না। আহ, ওর মামা যতদিন থেকে এসছে আমাকে না খাওয়াতে হয়, না জল খাওয়াতে হয়, কিছু করতে হয় না, সবকিছু ওর মামাই করে। সেই জন্য ওর বাবা মজাকে বলছিল, তোর মার নাম কি রে? শম্ভু মাইতি। না না, আমার মার নাম শিবানী মাইতি। তুই শম্ভু মাইতি বলছো কেন? বলছে তোমার মার কাজ সবকিছু তোমার মামা করে দিচ্ছে, তাহলে তোমার মার নাম কি হবে? তাহলে শম্ভু মাইতি হবে না? এইরকম করে বলছিল, মজা করছিল। সোনামা কিন্তু রেগে যাচ্ছিল। দুপুরে ভাত খাওয়া শেষ, তারপরে প্ল্যানিং হলো যে পানিপুরি খেতে যাব, একটু ঘুরতে যাব, কেননা ওরা সবাই কালকে চলে যাবে। সেই জন্য বিকেলবেলাটা কি করব, সবাই মিলে ঘুরতে যাব। তো ঘুরতে গিয়ে কি কি করব না করব সবকিছু তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।